বাসায় থাকো, কি এমন কাজ করতে হয়? খালি বাচ্চাটাকে রাখো আর দুটো ভাত রান্না করো, এটা কোনো কাজ হলো বলো? সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। যারা এসব কথাবার্তা বলে আর কি, তারা হয়তো কাজ করে না, শুধু আটা ময়দা মেখে এখানে সেখানে ঘুরে বেড়ায়। তাদের হয়তো অনেক টাকা আছে, তাই ফুটানিগুলি করতে পারে আর মানুষের সমালোচনা করতে পারে। আরে ভাই, আমার টাকাও নেই, সমালোচনাও আসে না, আর আমাকে হাত নেড়ে খেতে হয়, ঠিক আছে? ছোট হোক বড় হোক, সেটা আমার সংসারের কাজ আমি না করলে কেউ করতে পারবে না। আর আমার হাজব্যান্ড সারাদিন চাকরি বাকরি করে এসে আমাকে এই সংসারের কাজগুলি করে দিয়ে যাবে না, কিংবা আপনিও করে দিয়ে যাবেন, আপনার বাপ মাও করে দিয়ে যাবে না। আমার টাকাটা নেই ভাই, আমার ফুটানিও আসে না, আমার অন্য সমালোচনাও আসে না, আমাকে খাটনি করে খেতে হয়। আমরা মধ্যবিত্ত পরিবারের যেসব মেয়ে বউরা আছি তারাই জানি যে হাত নাড়ালেই আমাদের পেটে ভাত যাবে। তাছাড়া এই আটা ময়দা সুজি মেখে আমরা যদি সাজুগুজু করে এখানে সেখানে দৌড়াই, তাহলে দেখা গেছে যে আমাদের পেটে ভাত যাবে না। যেমন আজকে সকালবেলায় দেখেন, আমার দুই ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নাঘরে এসে আগে ছোটোটার জন্য নাস্তা বানালাম, একটু নুডলস সিদ্ধ করব, আর বড়টার জন্য আজকে একটু ভাত করব, কারণ বাসায় আটা ছিল না, যার কারণে তাকে আজকে ভাতই খাওয়াতে হবে। তো যারা এসব সমালোচনা করে আর কি, তাদের ঘরে হয়তো 10-5টা বুয়া, খালা, মাইজি সব কিছু আছে। আমার ঘরে নেই ভাই, আমার এত ফুটানি আসে না। যাদের ফুটানি আছে হয়তো তাদের টাকা আছে, আমার টাকাও নেই, ফুটানিও নেই, দেখা গেছে অন্যের সমালোচনা করার সময়ও নেই। তো অনেকে বলে সংসারে কাজ নেই, সংসারে এটা সেটা কোনো কাজ হলো, এটা সেটা বলে অনেকের অনেক কথা শুনি। তো এগুলো কথা গায়ে মাখি না, আমি বাসায় থাকি। ছোট হোক বড় হোক, সেটা আমার সংসার। আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে বউরা যারা আছি তারা জানে, ছোট সংসারে যে কাজ বড় সংসারে একই কাজ। মানুষ হিসাব করে পরিমাণটা বাড়ে, ঠিক না? আর মানুষ যত সংখ্যায় কম হবে, পরিমাণটা কম হবে। শুধু পরিমাণের উপরে এই জায়গায় ডিপেন্ড করে, অন্য কিছু না। কাজ কিন্তু সমানই করতে হয়। একটা পরিবারে, বড় পরিবারে যে কাজগুলো থাকে, একটা ছোট পরিবারেও সেই কাজ থাকে। তো সেই কাজগুলিকে আমার নিজে হাতে করতে হবে, কেউ সেটা করে দেবে না। আর আমি আলাদা থাকি আর আমার বাচ্চা কাচ্চা নিয়েই থাকি, যে এটাই থাকি না কেন, আমার সংসারে যত কাজ কাম আছে সব কিছু আমাকেই করতে হবে, এটা কেউ এসে করে দেবে না। আর যারা এসব ফুটানির কথা বলেন, তাদেরকে একটা কথাই বলবো, এসব ফুটানি না দেখিয়ে, মানুষকে না বলে নিজের চরকায় তেল দেওয়া শিখুন, ঠিক আছে? এই যে আজকে আমরা ডিম রান্না করব, আমরা 4টা ডিম নিয়েছি, যার কারণে একজন বলতেছে 4টা ডিম নিয়েছো কেন? তো আমার ছোট বাচ্চাটাকে আমি একটু ডিমের কুসুম খাওয়ানো শেখাচ্ছি। সে সাদাটা খাবে না, কিন্তু ছোটোটাই খাবে। আর আমি এই যে ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়েছি, এটা কে কে দেন বলেন তো? আমি দিয়েছি, আমি অনেক ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার পুলি দিয়ে এটাকে ডিমের মধ্যে দিয়ে দিলাম। আর কিছু রাত্রের প্লেট ছিল, এগুলো এখন মেজে নেব, মেজে টেজে এর মধ্যে দেখা গেছে যে বাবু উঠে যাবে, তার নাস্তাটা হয়ে গেছে অলরেডি। এখন তাকে নাস্তা টাস্তা খাইয়ে আবার ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে, তাকে স্কুলে দিয়ে থুয়ে এসে তারপরে আবার অন্যান্য কাজগুলো করব। দুপুরে রান্না করতে হবে, বাবুর কাপড় চোপড় আছে সেগুলোও ধুতে হবে। তাই বলি, সংসারটা আমার, সংসারটা যার সবারই সংসার, ছোট হোক বড় হোক, প্রত্যেকজনের, প্রত্যেকটা মেয়ে যারা সাংসারিক মেয়ে আর কি, গোছানো পছন্দ করে, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, কাজ করতে ভালোবাসে, তারা কখনো নিজের কাজ অন্যর দ্বারা করে সন্তুষ্ট হয় না। আমি আমার নিজের মাকে দিয়েও আমি কাজ করিয়ে শান্তি পাই না, আমার মন মতো হয় না। তাই আমি নিজের কাজটা আমি নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো কে কী বললো না বললো, যার যার চরকায় শেষে তেল দেন ভাই। আমার সংসারে আমি কি আছে না আছে সেটা আমি ভালো করে জানি। তো সবাইকে বলবো, ভালোবাসা যতটা সহজ মনে করেন ততটা সহজ না। একজনের ভালোবাসা দিয়ে আরেকজনের কাছে যাওয়াটা অতটা মনে করেন সহজ না। সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়, ভালোবাসা দেখাতে হয়, তারপরে একটা মানুষের মনের ভিতর ঢোকা যায়, ঠিক আছে? এত সহজে মানুষের মনের ভিতর ঢুকতে পারবেন না। পিছনে একরকম, সামনে একরকম, এরকম ভালোবাসার দরকার নেই। ভালোবাসা যদি দিতেই হয়, তাহলে ভালোবাসার মতন করে ভালোবাসা দিন, অবশ্যই দেখবেন আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। সো আসসালামু আলাইকুম।